হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকে বাবার বার্থডে। আমার ফেসের উপর যেও না, কারণ একটু বিধ্বস্ত লাগছে আমাকে, যেহেতু কি বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো নেই। তো যাই হোক, তো কিছু রান্না বান্না করছিলাম আজকে, তো সেটারই ভাবলাম আজকের একটা ভ্লগ বানাই। প্রথমেই সরি বলে দিই, কারণ একটু বেশিই বড় হয়ে যাচ্ছে ভ্লগটা, আমি জানি। বাট যেহেতু একটু ডিটেলে করা আছে, সেই জন্য একটু বড় হয়ে গেছে। এনিওয়ে, তো আজকে মাছ হয়েছিল বেসিক্যালি, আজকে মাংস হয়নি। কারণ মানে এমনি কম বেশি মাংসটা খাওয়া যেহেতু হয়, তো আজকে ভাবলাম মাছ করি। বাবার পছন্দ মতনই মাছ হয়েছিল। তো সেইখানে প্রথমে আমরা জোগাড় টোগাড় করে নিলাম। তো ফার্স্ট যে মাছটা আছে সেটা হচ্ছে ভেটকি মাছ। বাবার পছন্দের মাছ ভেটকি মাছ। তো ভেটকি মাছটা কিভাবে করলাম সেটাই এখানে দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে। তো তারপর হলো যে ফার্স্টে এখানে কড়া বসিয়ে অল্প একটু জল দিয়ে নিলাম। একটা ননস্টিকের মধ্যে একটু বসিয়ে একটু জল দিয়ে নিলাম, যেহেতু আমার কাছে টিফিন বক্স ছিল না। তো তারপরে মাছটার মধ্যে একটু নারকেলের যে পাউডার পাওয়া যায় সেটা, আর সর্ষে, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখানো ছিল। ওইটা মাছে মা মাখিয়ে দিচ্ছিল। এটা আমি হাত দিয়ে নিই, তো মা মাখিয়ে দিল আমাকে, যেহেতু আমার হাতে একটু কেটে গেছিলো, তো ওই জন্য মা মাখিয়ে দিল। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, মা জিনিসটা মাখাচ্ছে ভালো করে। তো এই বাটিটা করেই আমি বসাবো, যেহেতু আমার কাছে কোনো টিফিন বক্স নেই। তো আমাকে এই বাটিটার মধ্যে করেই বসাতে হবে। অনেক মানে ওই বলে না, ছোট বুদ্ধি বার করতে হলো, তো ওইটাই আর কি বার করলাম মাথা থেকে। বার করে তারপরে যাই হোক, এটাকে মা ভালো করে মাখাবে এবার। পরিমাণ মতো নুন, এখানে বেসিক্যালি কিছুই ছিল না। রসুন বাটা ছিল, একটু পোস্ত বলছি, সর্ষে ছিল, আর নারকেল একসঙ্গে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। আর তারপর লাস্টে নুন আর সর্ষের তেল দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মাখানো হলো। মাখানোর পর এখন মা মাখাবে ভালো করে। মাখানোর পর এইখানে যে জলটা বসিয়েছিলাম, ওই জলটার মধ্যে আমি মাছের যে বাটিটার মধ্যে মাখিয়েছিলাম, ওই মাছের বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে তারপর আমি নর্মালি ঢেকে দেব লো ফ্লেমে। বেশি হাই হিটে দিলে জল ঢুকে যাবে, যেহেতু এটা কভার করা নেই। তো লো ফ্লেমে আমি এটাকে ঢেকে বসিয়ে দিলাম। এবার এটার মতো হবে মোটামুটি 20 মিনিট। যদিও ভেটকি মাছ বেশি সময় লাগে না হতে, বাট তাও একটু যাতে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়, সেই জন্য মোটামুটি 20 মিনিট আমি রেখেছিলাম। তারপর এটা যখন অলমোস্ট একটু হয়ে এসছে, তখন একটু খুললাম। তো এইটা ছিল লুকটায়। এখানে আবার বাবা উপরে এসেছিল চাল দিতে, একটু চাল আনতে গেছিলো বাবা। তো বাবার সঙ্গে আমি একটুখানি গল্প করছিলাম এখানে দাঁড়িয়ে। তো বাবা বলছে আমার খুব খিদে পেয়েছে, তো আমি বললাম নিচে খাবার আছে। তো এই সব হাবিজাবি কথাবার্তা বলছিলাম আমরা দুজনে মিলে। তারপরে বাবাকে আমি জিজ্ঞেস করলাম এবছর মানে কেমন লাগছে তোমার, বললো ভালো লাগছে। এই সব গল্প টল্প করে টোরে আর কি বাবা তারপর নিচে চলে গেল। তো তারপর এবারে আর একটা আইটেম, যেহেতু ভেটকি মাছের মাথা দুটো ছিল, তো আমি ভাবলাম ভেটকি মাছের মাথাটা কী করব। তো দেখলাম বাড়িতে ফুলকপি রাখা ছিল, তো ফুলকপিটাকে ফার্স্ট একটু ভাপিয়ে নিলাম।
ফুলকপিটা ভাপিয়ে নিলে আর কি, ফার্স্ট একটু ভাপিয়ে নিলে গ্যাস ফর্ম যে করাটা ওই জিনিসটা কম করে, তো ওই জন্য ফার্স্ট একটু ভালো করে ভাপিয়ে নিলাম। তারপরে একটু ছোট ছোট করে আলু কুচি করেছিলাম চচ্চড়ির মতো, তো ওই আলুটাকে সর্ষের তেলে ভেজে দিলাম। আজকে যে কটা রান্না করেছি মোটামুটি সবই সর্ষের তেলেই রান্না হয়েছে। তো আলুটাকে পুরো লাল লাল করে ভেজে নিলাম। তারপরে যে মাছের মাথা দুটো ছিল সেই মাছের মাথা দুটোকেও সুন্দর করে ভেজে নিলাম। এখানে একটু কড়া করে ভাজলাম, ভাজার পর ওটাকে একটু ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর কড়ার মধ্যে 5 ফোড়ন দিলাম, তারপর একটু আদা বাটা দিয়েছি 2 চামচ মতো। আমি একটুখানি মশলাটা পছন্দ করি, একটু স্পাইসি খাবার পছন্দ করি, আর আমি রান্নাও একটু স্পাইসিই করি, তো বাঙালি বলে কথা। যাই হোক, তো আদা বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে নুন, তারপর একটু নুন দেওয়ার পর হলুদ, তারপর জিরের গুঁড়ো, একটু অল্প ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই সব কটা দিয়ে একটুখানি আদা বাটাটাকে কষিয়ে নিলাম। আর আমি প্রত্যেকটা রান্নাতেই অল্প একটু চিনি ব্যবহার করি, 1 চিমটা মতো একটু ব্যবহার করি, বিকজ একটু স্বাদটা ওটা এনহ্যান্স করে বলে আমার মনে হয়। তো স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি প্রত্যেকটা খাবারের মধ্যেই দিয়ে থাকি। তো এটাতেও অল্প একটু 1 চিমটা মতো চিনি দিয়েছিলাম। তারপরে লাল লঙ্কাটা দিয়ে দিলাম। লাল লঙ্কাটা দিয়ে তারপর ভালো করে কষালাম। কষিয়ে নিয়ে তারপর আমি ফার্স্টে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আর ফুলকপিগুলোকে আমি ইচ্ছে করে একটু বড় বড় করে কেটেছিলাম। তারপর ওর মধ্যে ফুলকপিটা দেওয়ার পর তোমার এখানে আমি পুরোটা দেখাইনি। ফুলকপিটা দেওয়ার পর আলুগুলো দিয়ে, টমেটো দিয়ে, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, জাস্ট একটু স্বাদটাকে অন্যরকম করার জন্য, দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এটা আমি একদম মাখা মাখা একটা চচ্চড়ি টাইপের করেছি, সো এটা বেশি আমি করিনি। তো এখানে আমি একটু বোর হচ্ছিলাম, তা আমি একটু ছাদে গেলাম, গিয়ে একটু আমি আর বোন মিলে একটু ভিডিওস করছিলাম অন্ধকারে। সো খুব বেশি লাইট নেই, তো এমনি একটু মজা করছিলাম দুজনে মিলে, কারণ একঘেয়ে বোর হয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, সেই 6টা থেকেই শুরু করেছি সব কিছু, তো প্রচণ্ড বোর হচ্ছিলাম। তো দুজনেই যেহেতু ভিডিও করতে ভালোবাসি কম বেশি, তো আমি আর বোন দুজনে মিলে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। সো এই আর কি। তো রান্না করতে করতে তো মোটামুটি 10টা বেজেই গেল আজকে। তো তো একটুক্ষণ বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে ঘুরছিলাম, আর তারপরেই একটুখানি বুঝতেই পারছো সবাই, যেটাকে আমরা বলি ঢং করছিলাম এই আর কি। তারপরে আবার এখানে ব্যাক করলাম রান্নায়। তো এখানে অলমোস্ট জলটা মরে এসছে, আর জিনিসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে চলে গেলাম কই মাছে। কই মাছ করেছিলাম। সো কই মাছটাকে ফার্স্টে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তেল কই করেছিলাম। তো কই মাছটাকে ফার্স্টে হালকা করে একটু ভেজে নিলাম। আর আমার একটু তেল মানে মাছ ভাজতে গেলে একটু আমি তেলটা ভালো যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ভাজতে পারি না, আর আমি একটু কম ভাজি। তো মাছটা আমি একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই কড়ার মধ্যেই একটু কালো জিরে দিলাম। আমি একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা ছিল টমেটো, গোটা জিরে বা সাজিরেও ইউজ করা যেতে পারে। আমার কাছে সাজিরেও ছিল, গোটা জিরেও ছিল, তো ওই দুটো একসঙ্গেই অল্প অল্প করে নিয়েছিলাম। আর ওটাও আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম ফার্স্টে। তো ওই দুটো আর একটা আদার ছোট কুচি, তো ওইটা দিয়ে আমি একটা পেস্ট করেছিলাম। সেই পেস্টটা
আমি এখানে ফার্স্টেই ইউজ করলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর। তারপর আমি ওয়েট করছিলাম যে কখন মশলাটা ভালো করে কষবে সেটার জন্য। তা মশলাটা এখানে ভালো করে ফুটছে, মোটামুটি আমি একটু সময় দিচ্ছিলাম। তা আমি এখানে তার মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। যদিও শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম, তা অল্প একটুখানি আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি রান্নার মধ্যে। যেহেতু ঠান্ডাটাও লেগে রয়েছে, তো একটু ঝাল ঝাল ভালো লাগছে মুখে খেতে। তো তারপর এখানে মশলাটা ভালো করে কষার জন্য আমি ওয়েট করছি। মোটামুটি 5-7 মিনিট আমি ওয়েট করলাম মশলাটা কষার জন্য। এখনও আর একখানা রান্না বাকি আছে। তো মশলাটা মোটামুটি এখানে কষে গেল। আমি এখানে দেখতেই পাচ্ছ তোমরা, মশলাটা মোটামুটি কষে গেছে ভালোভাবে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা। এখানে তেল বেরিয়ে এসছে মশলা থেকে, তেল ছাড়ছে। তো এই সময় আমি মাছগুলো দেব। তার আগে একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। জলটা যেই ফুটে গেল তারপরে মাছটা দিলাম। তোমরা সবসময় যখন রান্না করবে জল ফোটার পর মাছটা দেবে, তাহলে মাছের স্বাদটা ইনট্যাক্ট থাকে এবং ভাল লাগে খেতে। টুকটাক যেটুকু রান্না জানি সেখান থেকেই আর কি অ্যাডভাইসটা দিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড ফর দ্যাট। তারপর এখানে আমি একটা কি বানাচ্ছিলাম আমি নিজেও জানি না, বাট আমার বন্ধু খেয়ে ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, এখনও বোয়াল মাছটা বাকি আছে। আর একটা মাছ ছিল, সেটা হচ্ছে বোয়াল মাছ। তো এখানে বোয়াল মাছটা, এই যে বোয়াল মাছ দেখতেই পাচ্ছ, এটা গোটা বোয়াল কেনা হয়েছিল। সো ওটাকে নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রাখি, তাতে আমার টেস্টটা ভাল লাগে। তো ওই জন্য আমি একটু মাখিয়ে নিলাম। তো এখানে আবার একটুখানি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর আমি আর বোন ছাদে গেছিলাম তখনই আর কি একটুখানি ঘুরছিলাম, গল্প করছিলাম দুজনে মিলে, এই আর কি। সো পুরোপুরি অন্ধকারেই আছি, তো হয়তো ঠিক করে দেখাও যাচ্ছে না, তার জন্য প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে জাস্ট একটা ভ্লগের মতো এটা বানিয়েছি। আমি ভ্লগার তো নই, সো নর্মালি আমি যতটুকু পেরেছি আমি বানিয়েছি ভিডিওটা। আমার মনে হলো যে আজকের দিনটা তোমাদের সঙ্গে তুলে ধরি। যেহেতু তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, তো ওই জন্যই আর কি ভিডিওটা বানালাম। তো সেখানে আমি সেরকমভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট হলাম। আর আমি পছন্দ করি তোমাদের সামনে যেরকম আমি সেরকমভাবেই প্রেজেন্ট হতে, সত্যি কথা বলতে। তো লুকিয়ে চুরিয়ে মানে একটা ফেক লুক নিয়ে চলতে আমি পছন্দ করি না। তো নর্মালি আমি বাড়িতে এরকমভাবেই থাকি। তো আমি এরমভাবেই ভিডিওটা বানিয়েছি। এবার এখানে সময় হয়ে এসছে নতুন রান্নায় যাওয়ার জন্য, মানে ফোর্থ রান্নায় যাওয়ার জন্য। 3টে রান্না করার কথা ছিল, চলে গেলাম 4 নম্বরে। যাই হোক, ফার্স্টে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিলাম, একটু লঙ্কা বাটা দেব। যেহেতু এখানেও আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, গোটা ধনে, গোটা জিরা, টমেটো। তো ওই জন্য আমি আর এখানে আলাদা করে আদা রসুন বাটাটা দিলাম না, যেহেতু আমি আদা রসুন বাটাটা অলরেডি বেটে ফেলেছিলাম একসঙ্গে একটা মিক্সিতে। তো ওই জন্য আমি এখানে শুধু পেঁয়াজ বাটা দিলাম, তারপর নুন দিয়ে, তারপর ওখানে অল্প একটু চিনি দিলাম। আমি সব রান্নাতেই চিনি ইউজ করি আর কি, সেটা আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম। তো যাই হোক, খুব বেশি চিনিও দিই না, জাস্ট আমার মনে হয় একটু সুগার দিলে পরে টেস্টটা এনহ্যান্স হয়। আর আমি একটু তেলে ঝোলে রান্নাই করি বেসিক্যালি, আমি তার জন্য অনেক ঝাড়ও খাই, বাট আমি রান্না বরাবরই এরকমভাবেই করি। তো যাই হোক, তারপর নুন দিলাম। নুন দেওয়ার পর সেখানে একটুখানি ওয়েট করলাম, একটুখানি হালকা করে কষালাম। কষিয়ে নেওয়ার পর টেস্ট মতো তোমরা নুন দিয়ে নেবে। আমি যতটা খাই আমি ততটাই দিলাম এখানে। দেওয়ার পর এখানে একটু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব, কারণ যেহেতু আজকে মানে আমি নর্মালি লঙ্কার গুঁড়ো খুব একটা খাই না, বাট যখন কোনো ভালো কিছু করি বা ভালো কোনো দিনে রান্না করি, তো সেদিনকে আমি একটু ইউজ করি।
তো যাই হোক, এখানে মশলাটা কষে যাওয়ার পর আমি একটু কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি। তোমাদের প্রথমেই বললাম যে কাঁচা লঙ্কা বাটা আমি ইউজ করব। তো এখানে কাঁচা লঙ্কার বাটাটা আর আদা বাটাটাকে ভালো করে আমি, এই আদা বাটা বলছি, পেঁয়াজ বাটাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি ওই মশলাটা ঢেলে দেব, যে মশলাটা আমি বানিয়েছিলাম, যেটা তোমাদেরকে বললাম টমেটো ফমেটো দিয়ে, যেটা আমি যে মশলাটা বানিয়েছিলাম। আমি এখানে কোনো গুঁড়ো মশলা সেরকমভাবে ইউজ করিনি, লঙ্কা এবং হলুদ ছাড়া। আজকের রান্নাগুলোর মধ্যে আমি জাস্ট হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা গুঁড়োদের মধ্যে আমি নিয়েছি। আদারওয়াইজ আমি কিছু মানে সেরকম করিনি। আর আমি চেষ্টা করি যে বোয়াল মাছটা একটু মাংসের মতো করে রান্না করলে টেস্টটা সে খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করেছি মাংসের মতো করার। এখানে হলুদটা দিলাম, দিয়ে ভালো করে জিনিসটাকে কষাবো। যতক্ষণ না রান্নার তেল ছাড়বে, যতক্ষণ না মশলা যতক্ষণ না ভালো করে কষবে, রান্নার টেস্ট কখনোই সেরকমভাবে ভালো আসে না, এটা আমার মনে হয়। সুতরাং আমি মশলা কষাতে বেশি সময়টা আমার লেগে যায়। তো এখানে লাল লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করেই দিয়েছি, যেহেতু আমি এখানে একটু মাংসর মতো করব সেই জন্য। তারপরে মশলাটাকে ভালো করে কষালাম। কষানোর পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। মধ্যেখানে আমি একটুখানি ঘি, গুঁড়ো গরম মশলা, মানে শাহি গরম মশলা যেটা বলে সেইটা, আর অল্প একটু যেটাকে বলে আমরা কেওড়া জল যেটাকে বলি, যেটা আমরা বিরিয়ানিতে দিয়ে থাকি, সেটা আমি একটু ইউজ করেছি এখানে। যদিও সেটা আমি ভিডিওর মধ্যে দেখাইনি, বাট সেটা আমি তোমাদেরকে বললাম যে আমি ওটা ইউজ করেছি। তারপর আমি এখন ভালো করে মানে মশলাটাকে কষিয়ে নেব। ইনফ্যাক্ট কষিয়ে নিলাম, এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো যাই হোক, এবার তোমরা দেখতেই পাবে যে মশলার মধ্যে থেকে অলরেডি রং ছেড়ে দিয়েছে, মানে তেলটা ছেড়ে দিয়েছে আর রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ইট ইজ পারফেক্ট টাইমিং। এখন আমি এখানে অ্যাজ ইউজুয়াল গরম জলটাকে অ্যাড করব। তারপর আমি জলটাকে ফুটতে দেবো, কারণ ঠান্ডা জল কখনোই রান্নার মধ্যে ইউজ না করাটাই ভালো। তাতে কী হয়, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এটা আমি যতটুকু আমার মানে রান্নার বিদ্যা আছে সেখান থেকে আমি এইটুকুই জানি। তো এটা ভালো করে কষিয়ে নিলাম। আমি এখনও পর্যন্ত আমার মনে হচ্ছিল যে আর একটু কষবে মশলাটা। তো পুরোপুরি যতক্ষণ না কালার চেঞ্জ হলো ততক্ষণ আমি এটাকে কষিয়ে গেলাম। তো এখান থেকে এবারে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ফুটছে। তার মধ্যে মাছ ভাজতে গিয়ে আজকে মানে চোখের পাশে অলরেডি মানে বোয়াল মাছ এমনি একটু ফাটে বেশি, একটা ছিটা খেলাম, মানে গিয়ে পড়লো চোখের পাশে। তারপর আমি মাকে বললাম যে মা তুমি মাছটা ভাজো, যদিও ওটা লাস্ট রান্নাই ছিল। তো খুব বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। এনিওয়ে, তো যাই হোক, এখানে মশলা এখনও কষলো। তারপর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর মানে গরম জলটা দেওয়ার পর মাছটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক মাছটা হয়ে যাওয়ার পর আর কি। তো আমি আর লাস্টে কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি এখানে জাস্ট ধনেপাতা অ্যাড করেছি। এটা তোমরা দেখতেই পাচ্ছ রান্নার লুকটা। তো এবার বাবাকে খেতে দিলাম, আমরাও খেতে যাব এবার। এখানে ভাত, যা যা করেছিলাম, বোয়াল মাছ, তারপর যেগুলো বললাম আর কি, ভেটকি মাছ, কই মাছ, আর এখানে একটা যে তরকারি করেছিলাম আর পায়েস। বাবাকে ভাত যেটা দিলাম, বাবা এবার বলা শুরু করলো যে আমি তো এত ভাত খাবো না। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, আমাদের এরকমই মানে যখন রান্না বান্না করি তখন এরকমই অগোছালো হয়ে যায় পুরো বিষয়টা। আর ভিডিওটা আমি জানি একটু বেশি বড় হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। আজকে মানে যেহেতু এখানে 3খানা রান্না দেখানো আছে আর সেখানে পুরোটাই আমি ভয়েস ওভারে বলছি, সেই জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে আমি জানি,
বাট আমার কাছে কোনো অপশন ছিল না। আর আজকের ওয়েদারটাও মানে সারাদিনই একটু অন্য রকমই রয়েছে। পুরোপুরি অন্ধকার, সেরকমভাবে সূর্যের আলোও সেরকম ছিল না, ঠান্ডাটাও লাগছিল হালকা হালকা। বাট যাই হোক, এবারে বাবা তো বেশি খেতে পারে না, এত কিছু দিয়েছি ঠিকই, অর্ধেক এখান থেকে শিফট হয়ে যাবে মায়ের কাছে, না হলে আমাদের কাছে। আমার বোন ওইদিকে নিচে চলে গেছে সে খাবে বলে। যাই হোক, তারও খিদে পেয়ে গেছে। আমি এখানে বাবাকে খেতে দিয়ে দিলাম, মা ওখানে জাস্ট রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। তারপরে মাও খেতে বসে যাবে আর আমিও খেতে বসে যাব। তো যাই হোক, বাবা এখানে খাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমি এইগুলোর রান্নাগুলোর সেপারেট রিলস পারলে আমি আপলোড করব। জানি না আমি বানিয়েছি কিনা, আমার মনে নেই। আমি জাস্ট একটা ব্লগের মাধ্যমেই করলাম। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আর এখানে একটুখানি যখন রান্না হচ্ছিল তখন বসেছিলাম, আর আমার বোন কিছু ক্লিপস নিয়েছিল। তো আমি মানে যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন আমি দেখলাম, তো আমি ওই ক্লিপগুলো অ্যাড করে দিলাম। তো আমার মনে হয় যে এই অবধি রাখাই ভালো।